নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা কাবাবের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর একটু লাল হলুদ আর সবুজ সিমলা মির্চি নিয়েছি, আর এইভাবে দেখো আমি চৌকো করে কেটে নিয়েছি। আর একটু আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি চৌকো করে কেটে নিয়েছি, আর পনিরটাও আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো এই পনির কাবাব বানানোর জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো এখানে আমি একটা বাসন নিয়েছি, ওই বাসনের মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, তবে অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা তোমরা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তারপরে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কসুরি মেথি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে এবারে এই মশলার মধ্যে আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দেবো। ধনেপাতা কুচোটা দেওয়ার পরে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম এই মশলার মধ্যে। দিয়ে এবারে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এবার এই মশলার মধ্যে আমি পনির আর যে লাল হলুদ সিমলা মির্চি আর যে পেঁয়াজটা আমি নিয়েছি আমি পুরোটা এই মশলার মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখো আমি পনিরটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এবারে যে লাল আর হলুদ সবুজ সিমলা মির্চি নিয়েছি ওই সিমলা মির্চিটাও দিয়ে দিলাম। তবে তোমাদের কাছে যদি লাল হলুদ সিমলা মির্চি না থাকে তোমরা কিন্তু সবুজ সিমলা মির্চিটা দিয়েও করতে পারো। তো এবারে দেখো আমি পনিরের সঙ্গে আর সিমলা মির্চি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি এই মশলা মাখানো পনিরটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলাটা খুব ভালো করে টেনে নেয়। তো এখানে দেখো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখো আমি এবারে ঢাকাটা খুলবো। খুলে দেখো এখানে আমার কিন্তু পনিরটা পুরো মশলাটা খুব ভালোভাবে টেনে নিয়েছে। টেনে নেওয়ার পর এখানে দেখো আমি এই কাঠের স্টিকগুলো নিয়ে নিয়েছি। এই স্টিকের মধ্যে আমি এইভাবে একটা করে পনির, একটা করে সিমলা মির্চি এইভাবে আমি গেঁথে দিয়ে দেব। তো এখানে দেখো একবার একটা পনির দিলাম, তারপর একটা সিমলা মির্চি, তারপরে আর একটা কালারের সিমলা মির্চি, এইভাবে দিয়ে আমি পুরো স্টিকটা ভরে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, আর যদি সন্ধেবেলা এই রকম একটা কাবাব থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখো আমার কিন্তু একটা স্টিক ভরে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা স্টিক ভরে নেব। তো এখানে দেখো আমার স্টিকগুলো পুরো ভরা হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবারে আমি এই কাবাবগুলো 2 রকম পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার ওই তাওয়ার মধ্যে আমি একটু মাখন দিয়ে দিলাম। মাখনটা দিয়ে আমি খুব ভালো করে তাওয়াটা গরম করে নেব। তবে এই মাখনের বদলে তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো মাখনটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তাওয়ার মধ্যে আমি যে স্টিকের মধ্যে কাবাবগুলো ভরেছিলাম ওই পনিরের কাবাবটা আমি দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। তো এখানে দেখো একটা দিক কিন্তু কি সুন্দর লাল ভাজা হয়ে গেছে। তো আর একটা দিক আমি উল্টে দিলাম, দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। তো এখানে দেখো লাল করে কিন্তু আমার পনির কাবাবটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নেব। এর থেকে বেশি লাল করব না, এর থেকে বেশি কিন্তু কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না এই কাবাবটা। তো এখানে দেখো আমার কিন্তু কাবাবটা রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম।
উঠিয়ে নেওয়ার পর আমি আরও একটা পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। এইভাবে কিন্তু গ্যাসের মধ্যে এইভাবে কিন্তু তোমরা জ্বালিয়েও নিতে পারো এই কাবাবটা। এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো আমার কিন্তু পনিরটা কিন্তু জ্বালানো হয়ে গেছে, পনির কাবাবটা আর কত সুন্দরভাবে দেখো হয়ে গেছে। তো এইভাবেও কিন্তু তোমরা গ্যাসের মধ্যে জ্বালিয়েও নিতে পারো। তো এখানে আমার জ্বালানো পনির কাবাবটা রেডি হয়ে গেছে, আর আমি যে তাওয়ার মধ্যে ভেজেছি ওই পনির কাবাবটাও রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো তোমরা যদি আগে এইভাবে কোনো দিন পনিরের কাবাব না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।